এই বড় মালটা আছে, বড় বড় মালটা রাখলে সারা রাখতে লাগাই। মালটা যে সবুজগুলো? হ্যাঁ, সবুজগুলো খাইতে খুব মিষ্টি। পোলাও নামতে এটা ভালো হইবে। হ্যাঁ, এইটা ডাকনা বামুকে ডাকনা সব ফেনি রাখা লাগে। তাই তো রাখতে আমার জিলা এটাকে খাই বলেন। এই নেই তো চাল দিয়ে দিলাম। আমাদের সেই লাগছে না, পেট ভরে খাবো। ব্যাপারটা সে পেট ভরে না। এ লিচু চারাটা আছে? সব আছে? তাই তো আসি চাপান দিই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখেন বাইরে চারা নিয়ে আসছে, তো দেখি বাইরের কাছ থেকে কি চারা রাখা যায়। বিশাল বিশাল, আর কি করবি? তোমার কি কি চারা নেবা দাও। তো ভালো হইবে না, বুঝবা কেমন চারা তো, চারা লাগাবা ফল হইবে বুঝবা, ভালো হইবে না খারাপ হইবে। ওই শাপলা বিক্রি করেন? হ্যাঁ শাপলা বিক্রি করে। আর এইগুলো কি স্যার? এই যে এইটা ওই যে সবুজ যে মালটাগুলো হয়। কটা রাখবা? মালটা মালটা ওই যে সবুজ যেগুলো। এই বড় মালটা আছে, বড় বড় মালটা রাখলে সারা রাখতে লাগাই। মালটা যে সবুজগুলো? হ্যাঁ, সবুজগুলো খাইতে খুব মিষ্টি। আছে বাসা আছে। মালটা লাগবা? মালটা ওই যে কামরাঙ্গা কাকি মালটা রাখবেন, বড় মালটা সবুজ, ওই যে যেগুলো আনছি জম্মের মিষ্টি। দেন একটা দেন। একখান দিন করে 2 চারা লাগাইতে। এটা হচ্ছে লিচু চারা, বোম্বাই লিচু। হ্যাঁ কেমন আবার যে বড় বড় এগুলো নাও। ভালো লিচু হয় জানি। এটা কি মালটা? তা ওটা কি করলেন? ওই যে এই যে গুড়ি গুড়ি পাতা, ওই যে বড় মালটা, ওই যে এই লালগুলো না, এত সমস্যা নেই। পাতাগুলো পরি যাবে, লালই পরি যায়, পাতা থাকে না। কয়টা? 4টি গাছ, লিচু গাছ, মালটা গাছ, লেবু গাছ, আমড়া গাছ, 4টি। লেবু চুরি তোর কি খবর বলা? ভাই কত হয়েছে না কোন? লিচু চারা একটা, আমরা চারা একটা, একটা ওই যে সবুজ রঙের যে মালটাগুলো হয় বড় বড়, মালটা ছাড়া একটা লেবু চারা রাখছি। আর এর সাথে ফ্রি দিয়েছে একটা লাউ চারা। গাছ লাগালে বেটা ফল ধরবি, হয়তো চুপ করবি নাহলে মিটে তো। আর কি ফুল তো ধরবে, ফল না ধরলেও। ওদি মার কতগুলো দেন ওই বোম্বার মরিচ তারা, হ্যাঁ সব ফুল হয়ে রয়েছে, ফলা হয়ে মরিচ তো
আজ দিদি পাল্লারে আজকে আমরা ভাজা চালের বিরিয়ানি খামো, এই জন্য এই যে চাল ভিজিয়ে রাখছি, লবণ দিয়ে মাখিয়ে রাখছি আগে। সবসময় তো পোলার চাল দিয়ে বিরিয়ানি খাই, কিন্তু আজকে আমরা এই ভাতের চাল দিয়ে বিরিয়ানি খামো। আগে হলো যে এই চালগুলো ভাজিয়ে নিমু, তারপরে হলো পানির মধ্যে ভিজামো চাল, ভিজাইয়ে ধুইটেই তারপর রান্না বসাই। পোলা গরম হয়ে গেছে, আমি চালগুলো দিয়ে নিই আস্তে আস্তে। এদিকে আবার বৃষ্টিও নামতেছে, দেখছো? তো বিরিয়ানি খামো আজকে আমরা একলা একলা খামো, এই জন্য আমার মেজো বোনেরও আবার ফোন দিয়ে আনছি। বোন তো ধারে কাছে একটাও থাকে না, ও আবার বাড়ির কাছাকাছি আছে, এই জন্য ওরে আনছি। ও আবার সকালে চলে আইছে। এই যে এক খোলা ভাজা হয়ে গেছে চাল, ভিজাই নেই। আর ইয়ে কয় কেজি ভাতে ফাতেন দেবে সেটা বলেন, ঠিক আছে? সবই দায় কিছু করতে পারবেন। এইটা আপনার চিটাঙ্গা, বরিশালে, মানে চিটাঙ্গা মারাইলে বরিশালে বানায়। মিশা কথা কই মাল বেশ করলাম ইনশাআল্লাহ। দুই একটা পাতা আছে কালা হয়ে যায়, দস্তা মেশায়, অরিজিনাল সিলভার না। আবার ভামরি, ও ভামরি, ওইটা এইটা মাল ভালো। পোলাও নামটা এটা ভালো হইব, হ্যাঁ, এইটা ডাক না মুখে। ডাকনা সব ফেনি রাখা লাগে, তখন তো পরে আবার ডাক্তার ভালো মাল বাংলাদেশে নাই। হ্যাঁ, ভালো মাল আর নাই। এটাও নেই, মানে বিদেশ দিন দিচ্ছে মাল বাংলাদেশে, বিদেশে মাল না। ওই যে বাংলাদেশে ভালো মাল আর কি আছে? আর পিঠে বাজা ছোট্ট দস্তর করে নেই, আগের মায় রাখছে। চাল ডাল তৈরি করতে নাটা নাটটা এগুলো লাগে, আনেন। বেশি বড় না, ঠিক আছে, লাগে না। একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা 12 13 14 15 বাবা, 15টা 15টা কিনছো? ওই তো 2500 উপরে তো কিনছুই। এত দেখলেই মন চাই যে সব কিনে বেরো ই শুদ্ধ।
চাল সব ভাজা হয়ে গেছে, রান্না বই দিব। ওদিকে এবারও মুরগি কোটা হয়ে গেছে। চালগুলো ভাজা একেবারে অনেক সুন্দর হয়েছে, সাদা ফরফর করে। মা বিস্কিও রান্না পারবেন। আজকে চাল ভাজার বিরিয়ানি রান্ধি। বাটা লাগবে না, কুচাই দিয়ে দিন। তা বাইরে বৃষ্টি হইতেছে, এই যে দেখেন অনেক বৃষ্টি হইতেছে। এজন্য আমার বোন রেবা ও আবার এই ঘরে বইয়ে মশলাগুলো বাটি নিতেছে বিরিয়ানি রান্নার জন্য। আর এদিকে জান্নাত বিরিয়ানি রান্না চড়াই দিতেছে। খালি সব বলবি একটা করে রাখবে সব বাড়িতে এবারে তোমাকে বাটা বুটা সব গুছিয়ে হয়ে গেছে। এখন আমি রান্না বসাই দিব। আগে গোশটা মাখাই নিব। আগে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ, এই জায়গা বাটা পেঁয়াজ দিলাম না। এই জায়গা আদা রসুন আর জিরে একত্রে বাটতে নিছি। এই মশলাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জাল জাল রাখবো এই জন্য। হলুদের গুঁড়োটা বেশি দিব না, হালকা করে হলুদের গুঁড়ো দিলাম অল্প। কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তা। এবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। টক দই ফেটাই রাখছিলাম, এই ফেটানো টক দইটা দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো, তেল, এবার মুরগিটা মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাখাই নিব। আমি কিন্তু এই বিরিয়ানিতে একটু হলুদের গুঁড়ো ব্যবহার করছি, কারণ আমি যেহেতু চাল দিয়ে বিরিয়ানি রান্না করবো, ভাতের চাল দিয়ে, এই জন্য একটু হলুদ ব্যবহার করছি। আর আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। গোশ মাখানো হয়ে গেছে, এইবার গোশটা বয়াই দেব। পাতিলে তেল দিয়ে দিলাম। আমি তেলটা ব্যবহার করতাম না যদি চালটা আলাদা টালতাম, কিন্তু এই চাল তো একসাথেই টাল, ওই জন্য তেল ব্যবহার করলাম। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার মাখাই রাখা গোশটা দিয়ে দিলাম। মাখাই রাখা গোশের মশলার পানিটা দিয়ে দিলাম।
গোস বুনো হয়ে গেছে, এখন আমি একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম। এবারে এই গোস বুনার সাথেই আমি চালটা টাইলে নিব, কারণ আর যদি গোস বুনা করি বেশি তাইলে আর গোস খুঁজে পাওয়া যাইবে না। তো চাল দিয়ে দিলাম। চাল টালা হয়ে গেছে, এবার পানি দিয়ে দেই। ঢেকে দে। লবণ দিয়ে যেহেতু আমি গোশটা মাখাইছি, তারপর আবার লবণ দিয়েই আমি চাল মাখাইছিলাম, এই জন্য লবণটা শেষে দেখে তারপর দিলাম। পাতিলের উপরে ঢাকনাটা দিয়ে দিলাম। আজকে অনেকগুলো বিরিয়ানি রান্না করতেছি, জানি না কেমন হইবে। এই প্রথম রান্না করি, চাল দিয়ে চাল ভেজে বিরিয়ানি রান্না করতেছি, কেমন হইবে জানি না, তবে ভালো করার চেষ্টা করতেছি। এই যে আমার চালবাজার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ এই বিরিয়ানিটা দমে রেখে দেবো। বিরিয়ানি দমে থাক আর আমরা গোসল করে আইতেছি, গোসল করে আইয়ে খাওয়া দাওয়া করুন সবাই মিলে। খালি লেবু আর ওই লেবু। তো এই যে দেখেন সবাই আপনারা, ভাজা চালের বিরিয়ানি খাওয়ার জন্য আমরা বসে গেছি। আর এই জায়গায় দর্শক আছে অনেক, আমাকে দর্শকরাই পাগল করে দিতে যাইয়ে মায়া উলি জিতিয়েছে। ভাই আমারটা দিয়ে ভাই ভালো না, এটা মানে না ভাই রাখতে ভালো লাগবে। দেও আমার হাত দিতে দাও। তোরা ভাবি ঘরটা সমান বা হ্যাঁ, দুপুরবেলা তো সবাই পেটে ক্ষুধা লাগছে। না থাকলে বার কষ্ট মা লাও, মাই খাও, পেটে সবাই। দেবে যে আমি খাইতেছি, ধরে নেই না বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুহু। আমার একটা মরিচ দিও। লেবু ওইটার মধ্যে এই বানান আব্বু দিছে নাও আগো বর্তলো ভর্তা তো আমার কথা এটা দিলে কেন
আইবে প্লেটার হুম। তোরা কি কর প্লেটার কুকুর ভাজা চালের বিরিয়ানি এই প্রথম খাইতেছি, খুবই সুন্দর হয়েছে। একটু হালকা ইয়ে হয়েছে, জোরে জোরে একটু কম, একটু হালকা নরম। প্রথমবার রাঁধছি তো প্রথমবার রাঁধছে তো, যাই হোক, কিন্তু মজা হয়েছে, খুবই ভালো হয়েছে, অসাধারণ। হুম। কইটা মা আহ। আনন মোরা শেষ হুম, খাও। কেমন হইছে তোরা খাই মা খেয়ে মা একটা ভালো হয়েছে বাদি করে একটা ভালো হয়েছে নাইস হুম, অনেক মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে না? একটু হালকা নরম হয়েছে, কিন্তু খাইতে খুবই টেস্ট। প্রথমবারের মতো বিরিয়ানি খাইতেছি ভাজা চাউলের, অসাধারণ টেস্ট ভাই। বাবা হ্যাঁ, এই যে বিরিয়ানি রান্না রে ভাই, ও হয়েছে হয়েছে আন্না আন্না আমাদের সেই লাগছে না পেট ভরে খাবো ব্যাপারটা হচ্ছে পেট ভরে না আজকে বিরিয়ানি খাইলাম, সবাই মজা মজা করে খাইতেছে, অনেকের খাওয়া হয়েছে, অসাধারণ হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। তুই আনলো অভিনয় আমি তো আবার লইছি অনেক খাও তুমি তাই তুমি খাও বৃষ্টি নেমে না আরে মোর হুক না কার